হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তবে অনেক দিন পর আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখো, সকাল সকাল উঠে পড়েছি। আর চাটাও আমি করি না। সকালবেলা এমন টাইমে উঠি, সেই টাইমে মায়ের চা করা হয়ে যায়। তবে আজকে বাবা কাজে যায়নি, আর আমার হাজব্যান্ডও যায়নি, তো সেও তো মা ওঠেনি। তো এখন আমি উঠে মুখ ধুয়ে তারপরে এই যে চাটা বসাচ্ছি। হয়তো ভাববে যে সসপ্যানটা কত নোংরা, এটা কিন্তু একদমই না। কারণ রাত্রিবেলা চা হয়েছিল, তো সেটা একটুখানি জল বুলিয়ে নিলাম, তারপরে চাটা চাপাচ্ছি। এটা সেই চায়েরই মানে চা পাতাগুলো লেগে আছে আর কি। তো আমাদের দুদিন ধরে গ্যাসটা ছিল না, আর সেই কারণে আর কি গ্যাসটা কত নোংরা দেখো, পরিষ্কার করা হয়নি। এই 2 দিন হয়েছে গ্যাসটা ভরা হয়েছে। কারণ গ্যাসের যা দাম না, রোজ রোজ মানে কি বলবো, মানে ভরা সম্ভব হচ্ছে না। তো সেই জন্য আর কি কিছুদিন পরই ভরেছি। আর এই থেকে দেখো, আমার চা করার স্টাইলটা কিন্তু পুরোপুরি আলাদা। অনেকে আবার আমুল দুধটা অন্য বাটিতে নিয়ে করে, আমার শাশুড়ি মা তাই করে। তো যাই হোক, কিন্তু আমি একটু অন্যরকমভাবেই করি। কারণ একবারে যখনই জলটা হালকা গরম হয় তখনই সব কিছু দিয়ে দিই, যাতে আর অন্য জায়গাতে করতে হয় না। তো দেখো, ফাইনালি আমার চা হয়ে গেছে। এরপরে চা খাবো। হাজব্যান্ড এখনও আসেনি, মুখ ধুতে গেছে। তো বাবাও বসে আছে, মাও বসে আছে, মুখ ধুয়ে চাটা হয়ে গেলেই আমরা খাবো। তো চলো, আজকে সারাদিনে যে সকল কাজকর্ম সব তোমার সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো, 2টো বিস্কুট নিয়ে নিয়েছি আর চা। অন্যদিন মুড়ি খাই, তবে আজকে আর মুড়ি খাবো না, বেশ ভালো লাগছে না, গরমটা তো প্রচণ্ড। এদিকে কাচার জন্য নামিয়েছি নাইটিগুলো। তো এইদিকে দেখো, মেঘটা কিন্তু এখন ভীষণ পরিষ্কার, কি আর বলবো। আর আমাদের ঘরে নতুন অতিথিদের সাথে তোমার আলাপ করিয়ে দিই চলো। এই যে এইগুলো আমরা কিনেছি ময়না পাখি বলে, তবে পরে জানতে পারি এগুলো ময়না পাখি নয়। 4টে কিনেছিলাম, 4টের মধ্যে একটা আবার খেতে দিতে যেয়ে উড়ে চলে গেছে। তো যাই হোক, পাখিগুলো কেনা হয়েছে বেটার আবদারে। বেটার খুব শখ ছিল, মানে মানে আমরা হাট গেছিলাম, তো ওখানেই বিক্রি হচ্ছিল, তো সেখানেই কিনেছিলাম। তো দেখো, এখানে গরম জল চাপিয়েছি একটুখানি নাইটিগুলো দেবো বলে। আর এই দিকে হঠাৎ করে তখন বাজে 12টা 5, হঠাৎ করে রান্নাবান্না এখানে হচ্ছিল উনানের মধ্যে। আর এই যে দেখো, কীরকম বৃষ্টি ঝড় শুরু হয়েছে। মানে এত ঝড় দিচ্ছিল, ফোনে হয়তো অতটা বুঝতে পারছো না, ভীষণ পরিমাণে ঝড় দিচ্ছিল। আর আগুন ফাগুন উড়ে চলে যাচ্ছিলো বলে বাবা আবার উনানের মধ্যে দিয়েছে 1 বালতি জলকে ঢেলে। এখনও রান্নাবান্না কিছুই হয়নি, শুধু ভাতটাই হয়েছিল। আর আদির এদিকে একবার গরবটা দেখো, ও মানে কি বলছে, ওর আবদারটা শোনো। আর এদিকে থাকে এই যে গান হচ্ছে, এদিকে আদির কি ভিজবে না, যেও না, দেখো ভিজবে, বায়না দেখো। শুনতেই পেলে আদির বায়নাগুলো। আসলে কি হয়েছিল, একদিন না প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই টাইমে বাবাকে বললাম ওকে একটু ভিজিয়ে দাও, কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঘামাচি বেরিয়েছিল। তবে সেই দিনটা ও কিন্তু ভুলেনি, এখন বৃষ্টি হলেই ও বলবে মা আমি ভিজবো। যাই হোক, শুনে আমার ভীষণ মানে ভালো লাগছিল মনটা। তো এইটুকুন ছেলের এত সুন্দর কথা কাউকে শেখাতে হচ্ছে না, নিজে থেকেই বলছে। আর এইদিকে দেখো, এত বৃষ্টি হচ্ছে যে আমাদের বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, আর একটু হলেই উপরটায় উঠে যাবে, দেখতেই পাচ্ছ। আর পাখিগুলো দেখো ঠান্ডায় জড়ো হয়ে গেছে। আসলে কী হয়েছে, একটা উড়ে যাওয়ার পর না একজন প্রচণ্ড একা হয়ে গেছে, আর দুজন দেখো কী সুন্দর আছে। যাই হোক, পাখিগুলো নিয়ে অনেকটাই সময় কাটছে। আর তারপরে বিকালবেলায় বৃষ্টি থামার পর আমি গেছিলাম ভুরু প্লাগ করতে। তো সামনেই গাজন, তো একটু ভুরু প্লাগ না করলে হয়। এদিকে দেখো, আমার হাজব্যান্ড চলে এসেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, এসেছি বিকালবেলা, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর এইদিকে আমার বৌদি করছে এখনও, বৌদির হয়নি, আমার হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।